নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আমি আজকের আপনাদের জন্য আবার একটা রেসিপি নিয়ে চলেছি। যেমন ঘরে অনেকের কিছু থাকে না, তখন দুটো ডিম দিয়ে এইভাবে রেসিপি বানিয়ে নেবেন, তাহলে সবারই খেতে ভালো লাগবে। আর এই ডিমের অমলেটের আমি ঝোল বানিয়ে দেখাবো। তো আসুন আমি এই কীভাবে বানাচ্ছি আপনাদেরকে রেসিপিটা দেখাই। তো চলুন বন্ধুরা, আমি দেখাচ্ছি রেসিপিটা কিভাবে বানাচ্ছি। আমি এখানে 4টে ডিম নিয়ে নিয়েছি। তো ডিমের অমলেট করবো আমি বলে, তাই এখন পেঁয়াজ কুচি নিয়েছি, দুটো লঙ্কা কুচি নিয়েছি, আর এটা পেঁয়াজ নিয়েছি যাতে তরকারিতে দেবো, আলুর সঙ্গে তরকারি দেবো। আলুগুলো এইভাবে কেটে নিয়েছি আমি ডিমের ঝোল করার জন্য। এখানে বাটিতে আমি ডিমটা ফাটিয়ে নেব। একটা ডিম আমি ফাটিয়ে নিচ্ছি। দেখুন আমি ডিমটা ফাটিয়ে নিয়েছি। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, লঙ্কা কুচি দিয়ে দিলাম, আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম অল্প দিয়ে আমি এটাকে অমলেট করব। ঘরে কোনো অতিথি এসে গেলে যদি ডিম থাকে তাহলে এইভাবে 2-3 জনায় হয়ে যাবে। যেমন আমাদের যেমন হয়ে গেছে, এইভাবে আমাকে করতে হয়েছে যাতে অতিথিদের খাওয়া হয়ে যায়। ঘরে কিছু ছিল না, তাই আমি ডিমগুলো দিয়ে অমলেট করে নিচ্ছি। কড়া গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি এবার ডিমটা অমলেট করে নিচ্ছি। দেখুন এইভাবে অমলেট করে নিয়েছি। এবার আমি অমলেটটা হয়ে এসছে, আমি উল্টে দেবো। এখন 2 পিঠে এইভাবে হয়ে গেল। আমি একদিকটা উল্টে দিলাম, দিয়ে এটাকে কেটে নেব, তাহলে সবার হয়ে যায়। 4টে ডিমে আমার হয়ে গেছিলো। বেশি লোকজন এলে তখন আমি এইভাবে চালিয়ে নিতে পারবো, সেই জন্য আমি এইভাবে করে নিয়েছি। অমলেটগুলোকে কেটে আমি করে দিলাম। আপনারাও চাইলে করতে পারেন, ঘরে কিছু না থাকলে ঠিক এইভাবে বানিয়ে নিতে পারবেন। তো খুবই ভালো লাগে তরকারিটা খেতে। এবার আমি কড়াইতে এটা একটা ডিম এইভাবে ফাটিয়ে দেখিয়ে দিচ্ছি অমলেট করে। দেখুন আমি এইভাবে অমলেটগুলো সব করে নিয়েছি। 4টে ডিমে অমলেট করে নিয়েছি। এবার আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি, আর বেশি তেলও লাগে না, অল্প তেলে দিয়ে তরকারিটা হয়ে যায়। তা আসুন আমি দেখিয়ে দিচ্ছি। পেঁয়াজ ভেজে নিচ্ছি, পেঁয়াজ কুচিগুলো দিয়ে এবার ভেজে নেবো হালকা করে, বেশি ভাজবো না, যাতে কাঁচা কাঁচা থাকে, তাহলে টেস্টটাও খুব ভালো হয়। আমি এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে এসছে, কাঁচা কাঁচা, খুব একটা ভাজবো না। এবার আমি ওতে আলুগুলো দিয়ে দিলাম, কেটে রাখার আলুগুলো আমি দিয়ে দিলাম। এখানে আমি 4-5টা আলু নিয়েছিলাম, নিয়ে আমি কেটে দিলাম এইভাবে। মাঝারি সাইজে আলু নিয়েছিলাম, ঠিক এইভাবে কেটে নিয়েছি। নুন দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিলাম যাতে আলুগুলো একটু হালকা সিদ্ধ ভাজা ভাজা হয়ে যায়। সেই জন্য আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নুনটা দিয়ে। এবার দিয়ে দেবো টমেটো কুচিয়ে রেখেছিলাম, আমি একটা অর্ধেক টমেটো দিয়ে দিলাম, আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এভাবে ভেজে নিতে হবে। এটা খেতে খুবই ভালো হয়। হলুদ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়েছি, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভেজে নেবো মশলাটা ভালো করে। হালকা জল দিয়ে দিলাম, দিয়ে একটু আবার কষে নিচ্ছি যাতে মশলাটা না পুড়ে যায়। আমি কম আঁচেই রেখেছি, তো আমি এটা ভেজে নিচ্ছি হালকা করে। ভাজতে ভেজে ভালো করে একটা সেন্ট বেরোচ্ছে, খুব সুন্দর একটা। হালকা কাঁচা পেঁয়াজটা রাখলে কি হয়, পেঁয়াজটা বেশি না ভাজলে খুব সুন্দর একটা সেন্ট বেরোয়।
টেস্টটা হয়, তরকারিটার টেস্টটা হয় খুব সুন্দর। দেখুন আমার কষা কষা হয়ে এসছে। আমি এবার পরিমাণ মতন জল দিয়ে দিলাম, কারণ ডিমের অমলেট এর মধ্যে দিয়ে দেবো বলে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এবার আলুগুলো সিদ্ধ হওয়া অবধি আমি এটা ঢেকে রাখবো, একটু ঢেকে দিলাম, দিয়ে একটু কম আঁচ করে রাখলাম। আমি এবার ঢাকনাটা খুলে দেখছি, দেখুন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আমার। কম আঁচ আছে। এবার ভাজা ডিমগুলো আমি অমলেটগুলো দিয়ে দিচ্ছি, একটা একটা করে দিয়ে দেবো এইভাবে। দেখ খুব সুন্দর সেন্ট হয় এটা তরকারি। এবার আমি এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো তরকারিটা, যাতে ডিমটার মধ্যে ভালো করে ঝোল মশলাটা ঢুকে যায়। আমি একটু ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ বাদে দেখুন ডিমটা কি সুন্দর ফুলে গেছে, আর আলুগুলো তো সিদ্ধ হয়েছিল, ডিমগুলো খুব সুন্দর ফুলে গেছে, খুব সুন্দর একটা সেন্টও বেরোচ্ছে। তো আমার রেসিপিটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেবো এটাকে। তো দেখুন বন্ধুরা খুব সুন্দর হয়েছে, দেখতেও খুব ভালো লাগছে। তো বন্ধুরা আমার রেসিপিটা কেমন লাগলো তো একবার কমেন্টে জানিয়ে দেবেন। আর আমার চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন হন তো একটা সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করবেন অনেক করে। তো আবার নতুন নতুন রেসিপি নিয়ে আসবো বন্ধুরা। তো এবারের মতো আজ কোথাও যাই, আবার নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সঙ্গে ফিরে আসবো। আসছি, ধন্যবাদ।